ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা এটি যেমন কারেন্ট ইভেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস, তার সঙ্গে হিস্ট্রি এবং জেনারেল স্টাডিজের যে কোনো বিভাগ থেকে আমাদের যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসে তার মধ্যে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস থেকে আমরা কিন্তু প্রশ্ন দেখতে পাই। সে কারণে আজকে আমরা জাতিসংঘ বা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইউনাইটেড নেশনস, ইউএন বা ইউনাইটেড নেশনস, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে আমরা যে পিডিএফটা দিয়েছি তাতে আমি প্রথমেই হেডিং দিয়ে দিয়েছি জাতিসংঘ বলে। এই প্রশ্ন উত্তরগুলির মাধ্যমে যেমন চ্যাপ্টারটিকে পরিষ্কারভাবে বোঝা যাবে, তেমনি কি প্রশ্ন হয় এখান থেকে তারও নমুনাটা বোঝা যাবে। সুতরাং আমরা আমাদের ডিসকাশন শুরু করছি। আমাদের প্রথম প্রশ্নই রেখেছি জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে, মানে কার উদ্যোগে এই জাতিসংঘ গঠন করা হয়েছিল, বা যেটা আজকে আমাদের যে আন্তর্জাতিক যে সমস্ত ব্যবস্থা সেটা যারা পরিচালনা করে থাকে তারা হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস বা যেটাকে আমরা বলছি জাতিসংঘ। আমাদের প্রশ্নেই রয়েছে জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে। জাতিসংঘ গঠন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট তিনি জাতিসংঘ গঠন করেছিলেন। পরের প্রশ্ন, জাতিসংঘ বা যেটাকে আমরা বলছি ইউনাইটেড নেশনস, সেই জাতিসংঘের নামকরণ করেন কে? জাতিসংঘের নামকরণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। আমরা রুজভেল্টের নাম শুনেছি, একজন গুরুত্বপূর্ণ ইউএসএ প্রেসিডেন্ট রুজভেল্ট। তার নামানুসারে যেমন আমেরিকায় একটা বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরের নাম হচ্ছে রুজভেল্ট এয়ারপোর্ট। তো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস তার উদ্যোগে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল, এবং একই সাথে জাতিসংঘ যে নামটা, ইউনাইটেড নেশনস যে নামটা, সেটাও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। পরের প্রশ্ন, জাতিসংঘের নামকরণ করা হয় কবে? 1 জানুয়ারি 1942। 1 জানুয়ারি 1942 সালে জাতিসংঘের নামকরণ করা হয়, অর্থাৎ 1942 এই সময় জাতিসংঘের নামকরণটা করা হয়েছিল। জাতিসংঘের সচিবালয়ের প্রধানকে? জাতিসংঘের যে সচিবালয় তার যে প্রধান তিনি হচ্ছেন মহাসচিব। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। NEWYORK, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর। জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। পরের প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটিকে দান করেন? জায়গাটি দান করেছিলেন জন ডি রকফেলার জুনিয়র। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ছিলেন হ্যারিসন। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় 1945 সালে, এবং জাতিসংঘের সনদ মানে হচ্ছে চার্টার, বা যেটাকে আমরা বাংলাতে বলে থাকতে পারি চুক্তি। তো জাতিসংঘ যে তার যে সনদ বা তার যে চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1945 সালের 24 অক্টোবর। জাতিসংঘের সনদের রচয়িতা ম্যাকলেইস। আমরা পিডিএফটির মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যাতে এই প্রশ্নগুলি যাই পড়ুক এর বাইরে কোনো প্রশ্ন হবে না। পরের প্রশ্ন, প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর।
1945 সাল থেকে জাতীয় সংঘ প্রতিষ্ঠা পেয়েছে 1945 সালের 24শে অক্টোবর। তো প্রতি বছর সেই কারণে 24শে অক্টোবর আমরা জাতিসংঘ দিবস পালন করে থাকি। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? সাধারণ পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলা হয়ে থাকে? জাতিসংঘের যে সাধারণ পরিষদ তার যে প্রধান তাকে আমরা বলে থাকি সভাপতি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 1 বছরের জন্য। পরের প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে, এবং এই অধিবেশনে কিন্তু প্রত্যেকটি দেশের মানে প্রত্যেকটি মেজর কান্ট্রি সেপ্টেম্বর মাসে প্রতি বছর জাতিসংঘের অধিবেশনটা আয়োজিত হয়। এবং এই অধিবেশনে যেমন আমাদের ইন্ডিয়া, চায়না, বা আমরা বলতে পারি রাশিয়া বা গ্রেট ব্রিটেন, এরা কিন্তু সমস্ত এই জাতিসংঘের যে সাধারণ অধিবেশন যেটা সেপ্টেম্বরে বসে তাতে কিন্তু উপস্থিত এই বড় বড় দেশগুলো কিন্তু থাকে। পরের প্রশ্ন আমরা বলেছি নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত? 15টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি। কী কী 5টি? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। মানে চায়না যে স্থায়ী পরিষদ তার সদস্য হচ্ছে 5টি, 5 জন স্থায়ী সদস্য। 4 জন স্থায়ী সদস্যের মধ্যে রয়েছে চায়না, রয়েছে রাশিয়া। চায়না বলতে এটা আকছাই চীন, তার সঙ্গে রাশিয়া, তার সঙ্গে ফ্রান্স, তার সঙ্গে ইউকে, তার সঙ্গে ইউএসএ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং ইউএসএ। তো যতগুলো বড়, যেমন চায়না, বা আমরা বলতে পারছি ফ্রান্স, বা আমরা বলছি রাশিয়া, বা ইউকে, বা এই যে ইউএসএ, এইগুলোর মধ্যে একটা কমন জিনিস যেটা হচ্ছে সেটা হলো যে প্রত্যেকটাই ডেভেলপড কান্ট্রি, এবং টোটাল 5 জন আমরা স্থায়ী সদস্যের কথা পেলাম। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অনুষ্ঠিত হয়? 2বার। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? 2 বছরের জন্য। যেমন ভারত বর্তমানে 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে অ্যাজ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে। কারণ টোটাল সদস্য কত হতে পারে? টোটাল সদস্য হতে পারে 15 জন। টোটাল 15টা মানে টোটাল 15 কান্ট্রিজ সদস্য হতে পারে। এর মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5টা কান্ট্রি, বাকিগুলো হচ্ছে অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্যগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের সভাপতি 1 মাসের জন্য নির্বাচিত হন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কয়টি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? কমপক্ষে 9টি সদস্য দেশের সদস্যের প্রয়োজন হয়ে থাকে। এরপর আমরা পড়ব এই আন্তর্জাতিক আদালতের কথা। আন্তর্জাতিক আদালত কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক যে সময়ে এই ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা পেয়েছিল, সেই সময় কিন্তু গড়ে উঠেছিল এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন?
আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন এবং আন্তর্জাতিক আদালতে বিচারকের মেয়াদকাল কত বছর? আন্তর্জাতিক আদালতে বিচারকের মেয়াদকাল হচ্ছে 9 বছর, টোটাল 9 ইয়ার্স। আন্তর্জাতিক আদালতে টোটাল যে বিচারক রয়েছেন কতজন? টোটাল বিচারক হচ্ছে 15 জন বিচারক রয়েছেন, টোটাল 15 বিচারক, এবং প্রত্যেক বিচারকের মেয়াদকাল হচ্ছে 9 বছর। তো আমরা আজকে 30 পর্যন্ত কোশ্চেন নিয়ে মোটামুটি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।